আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তারপরে আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমুতে কল যায় কিন্তু কল আসে না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকেই দেখা যায় এই ইমুতে কিন্তু এই প্রবলেমটা অনেকেরই সমাধান করতে পারেন না, অনেকেরই দেখা দেয়। তো কীভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো কথার বরাবর একটা ভিডিওর মূল প্রয়োজন, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে কল যায় কিন্তু কল আসে না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস, এখানে আপনি পুনরায় ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এখানে আপনি ইমো যে অপশনটা আছে এখান থেকে আপনি বা অ্যাপসটা আছে এখানে আপনি খুঁজে বের করে নেবেন। তো আমি আমার ইমো অ্যাপসটি খুঁজে বের করে নিতেছি। যদি আপনি এখান থেকে খুঁজে না পান, উপরে সার্চ বক্স আছে, এখানে সার্চ করে কিন্তু আপনি নিয়ে আইতে পারবেন। তো আমি এখানে ইমোর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করতে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে আপনি ব্যাকে বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতেছেন অ্যাপস পারমিশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এগুলো যদি আপনি অ্যালাউ করা না থাকে, যেরকমভাবে যদি থাকে আপনাদেরকে দেখিয়ে দিই, যদি এরকমভাবে সবগুলো নিচের দিকে দেওয়া থাকে এগুলো একটা একটা করে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তো আমার এখানে দেখেন সবগুলো কিন্তু অ্যালাউ করা আছে বা উপর দিক দেওয়া আছে। তো অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনি সুতা ব্যাগে বেরিয়ে আসবে না। আশা করি যেখানে আপনি দেখছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন, পুনরায় ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি সুতা ব্যাগে বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি পুনরায় ইমোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতেছেন কল, এই কলের উপর ক্লিক করে দিবেন। কলের উপর ক্লিক করার পর একটু আপনাদের মাঝে সময় নেবে, বা আমার কিন্তু এখানে একটু সময় নিতেছে। সময় নেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নো বডি করা আছে, নো বডি আছে, মাই কন্ট্যাক্ট আছে, এভরিওয়ান আছে। যদি আপনার নো বডি করা থাকে তাহলে কিন্তু ইমোতে কোনো প্রকার কল আসবে না। এছাড়া যদি আপনি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখেন বা মাই কন্ট্যাক্টে থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকার কল আসবে না, কিন্তু আপনি কল দিতে পারবেন। তাহলে আপনি কী করেন, একদম উপরে যেটা আছে এভরিওয়ান, এই এভরিওয়ানের উপর আপনি টিকমার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন। আসার পর কিন্তু আপনার কাজ একদমই সম্পূর্ণ শেষ। একবার মোবাইলটা বন্ধ করে পুনরায় আবার ক্লিক অন করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার এই সমস্যাটা একদমই সমাধান হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।